তো গাইস কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে বলছিলাম যে তোমাদের যা যা জানার আছে তোমরা কমেন্ট করো, আমি ওইটা নিয়ে একটা কিউএনএ ভিডিও করব। তো আজকে কিন্তু আইসা পড়ছি ওই কিউএনএ ভিডিও নিয়ে। তোমাদের যত কিছু জানার আছে, যত প্রশ্ন আছে সব কিছু এই ভিডিওতে বইলা দিব। তো সর্বপ্রথম আমরা যেই কমেন্টটা নিতেছি তার নাম হইতেছে FFBD গেমিং। তো উনি কমেন্ট করছে যে রুবেল ভাই প্রথমেই তোমাকে করি, মানে সম্মানের কথা বলছে। তারপর বলছে যে সাইজ কত, আমারটার সাইজ হইতাছে। এই তোমার মোবাইলের সাইজের কথা জিজ্ঞাসা করছে, মানে মোবাইলের সাইজের কথা জিজ্ঞাসা করছে। দেখি তো, মানে মোবাইলের, আর তুমি যেটা ভাবছো ওইটারও। তারপর 2 নম্বরে লিখছে রাজা ভাই এবং বটলা নাই তোমার কি হয়? রাজা ভাই আর বটলা নাই দুইটা আছে আমার ভাই ব্রাদার। আর ভাই তোমার কমেন্টগুলো আর নিমু না, এরপরে নেয়া দাও। তো এরপরে কে কমেন্ট করছে? এরপরে আপু ইসলাম কমেন্ট করছে বিয়ে কবে করবা। আচ্ছা যাক, তো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে কমেন্ট আসছে ওইটা হইতেছে বিয়ে কবে করবা, বিয়ে কবে করবা। তো ভাই রিলেশন যেহেতু করছি বিয়ে করবোই আজকে হোক কালকা। তো আমি আরো ক্লিয়ারলি ভাবে বইলা দিতেছি বিয়ে করব 2024 সালে। তো তোমরা দোয়া কইরো। তো এরপর কে কমেন্ট করছে দেখো তো? এরপর কমেন্ট করছে সুহানা পারবিন, আপনি গেম খেলার সাথে সাথে আর কি করেন? আর নেহা বাবি কোন ক্লাসে পড়ে? তো আমি গেম খেলার পাশাপাশি তেমন কিছু করি না, সারাদিন বইয়া হইয়াই দিন যায়। আর হইতেছে যে কন্টেন্ট ভাবি এগুলাই এমনিতেই দিন যায়। আর নেহা ভাবি, তোমাদের নেহা ভাবি ক্লাস 10-এ পড়ে, এবার SSC দিল। তারপর কি কমেন্ট করছে? তারপর কমেন্ট করছে নেহার আসল বয়স কি এমনই? হ্যাঁ, নেহার আসল বয়স এমনই। তো যদি একটু ন্যাকামি করে কথা বলে তাহলে এইভাবেই কথা বলে, আর যদি এমনিতে নর্মালি কথা বলে তাহলে একটু ডিফারেন্স আছে, কিন্তু ন্যাকামি করে কথা বলে ওইভাবেই বলে। তারপর কে কমেন্ট করছে? এরপর কমেন্ট করছে নেহার সাথে তোমার কতদিন রিলেশন হয়েছে? ও আচ্ছা, তারপর আমাদের রিলেশনের বয়স জানতে চাইছে। তো আমরা প্রায় মেবি 2 বছর হয়েছে রিলেশনের বয়স। তারপর কি কমেন্ট করছে? তারপর কমেন্ট করছে আপনার মাসিক ইনকাম কত? আচ্ছা, এখন কমেন্ট করছে আমার মাসিক ইনকাম কত। তো একটা কথা আছে না, মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম কখনোই জানতে নেই। তো আমি যেহেতু বলছি তোমাদেরকে বইলা দিব, তো আমার মাসিক ইনকামটা বইলা দিতেছি। এটা কিন্তু পুরোপুরি পার্সোনাল। তো আমি তোমাদেরকে ধারণা দিয়ে দিই, যেটা দেখে তোমরা বুঝতে পারবা যে আমার ইনকামটা কত। তো আমার ইনকাম এতটুকু যে আমি আমার ইনকাম দিয়ে প্রত্যেক মাসে একটা করে নতুন ফোন কিনতে পারবো, মোটামুটি লেভেলের ভালো মানের একটা ফোন কিনতে পারবো। তো যাক, এখন তো আমার ইনকামটা যাই না গেছো। তারপর কি কমেন্ট করছে? তারপর কমেন্ট করছে ভাই আপনার গেমিং সেটআপ ভিডিও দেখতে চাই। ভাই এখন পর্যন্ত ফেস রিভিলই করি নাই, তো এখন কিভাবে গেমিং সেটআপ দেখাবো তোমাদেরকে? ইনশাআল্লাহ যখন ফেস রিভিল করব তারপর সব কিছু দেখাবো, গেমিং সেটআপ দেখাবো, তোমরা দেখে নিও। তারপর কে কমেন্ট করছে? তারপর কমেন্ট করছে তোমার আর নেহার বয়স কত? তো আমার বয়স হইতেছে 20-21 সামথিং এরকম, 21। আর তোমাদের নেহাপুর বয়স হইতেছে যায়া 18 বছর। তারপর কি কমেন্ট করছে? তারপর কমেন্ট করছে নেহা আপু কি সত্যি আপনার গার্লফ্রেন্ড? ভাই সাব কি আর কইতাম, মানে আমার বলার কোনো ভাষা নাই। মানে তোমাদের কমেন্টের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যে কমেন্টটা ওইটা হইতেছে নেহা কি সত্যি গার্লফ্রেন্ড নাকি ফ্রেন্ড বা অন্য কিছু এরকম কিছু। তো ভাই দেখো, ওরে লই আমি ভিডিও করি, এখন পর্যন্ত তোমরা এইটাই জানো না যে নেহা আমার সত্যিকারের গার্লফ্রেন্ড কিনা। তো আমি বইলা দেই, একদম স্পষ্টভাবে বইলা দেই নেহা আমার গার্লফ্রেন্ড, আর খুব শীঘ্রই ওরে আমি বিয়ে করতে যাইতেছি, তোমরা দোয়া কইরো ভাই। তারপর কি কমেন্ট করছে? তুমি ইউটিউবার না হলে কি হতা? আমি ইউটিউবার না হইলে ফ্রিল্যান্সার হওয়ার শখ ছিল। যাক, এখন তো ইউটিউবারই হয়ে গেছি। আচ্ছা, এরপরে কি প্রশ্ন করছে? তারপরের কমেন্ট হইতাছে তোমরা দুইজন কখনো কি মিট করছো? হ্যাঁ, আমরা দুজন মিট করছি, বাট একবার দুইবার না, অনেকবারই মিট করছি। আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হইতাছে আপনার ভিডিও বানাতে কত সময় লাগে? যাক, খুব সুন্দর একটা প্রশ্ন করছে যে আমার ভিডিও বানাতে কত সময় লাগে। তো আমি যদি বলতে যাই, আমার চ্যানেলের এমনও কন্টেন্ট আছে যে একটা বানাইতে 4 থেকে 5 দিন সময় লাগাইছি ভাই। তোমরা বিশ্বাস করবা নাকি তা জানি না, কিন্তু রিসেন্ট আমার যে ভিডিওগুলো দিতেছি এগুলোর মধ্যে একদম পরিশ্রম কম করতেছি। আচ্ছা যাই হোক, আবারও ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার একটা ভিডিও বানাতে 2 থেকে 3 দিন সময় লাগিয়ে যায়। তারপরে কি কমেন্ট করছে? তারপর কমেন্ট করছে ভাই তোমার স্কুলের মেয়ে বন্ধু কয়জন? মেয়ে বন্ধু তো অনেকজনই, কিন্তু এখন সবাই সবার কেরিয়ার নিয়ে ব্যস্ত, তো এটা তো আর গুইনা বলা যাবে না। তো তারপরে কমেন্ট কে করছে? তারপর কমেন্ট করছে ভাই তোমার ইউটিউব জার্নির সম্বন্ধে কিছু বলো। আমার ইউটিউব জার্নি সম্বন্ধে যদি বলতে যাই তাইলে মনে করা যে কয়েকটা ভিডিওর সমান একটা ভিডিও হয়ে যাইব। তো আজকে থাকুক, অন্য আরেক দিন এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দিবনি, তোমরা দেখো।
আচ্ছা তারপর কে কমেন্ট করছে? তারপর কমেন্ট করছে ইনফিনিটি XYT, তুমি কি করো ইউটিউব ছাড়া? নেহাপির সাথে প্রথম দেখা কি গেমে হয়েছিল নাকি অন্য জায়গায়? আমি ইউটিউব ছাড়া এমনিতে আর কিছু করি না, আর নেহার সাথে আমার ফার্স্টে গেমে দেখা হয় নাই, অন্য জায়গায় দেখা হয়েছে। আর তারপর কি কমেন্ট করছে? তারপর কমেন্ট করছে নেহাপুর সাথে প্রথম কোথায় দেখা? তো তোমাদের নেহাপুর সাথে আমার ফার্স্টে দেখা হয় ভৈরব, যেহেতু তোমাদের নেহাপু থাকে নরসিংদী আর আমি থাকি গাজীপুর, তো ফার্স্ট টাইম আমরা ভৈরবেই দেখা করছি। তারপর প্রশ্ন কি? তারপরের প্রশ্ন, কবে থেকে সিদ্ধান্ত নিলেন যে একজন ইউটিউবার হবেন? তাইলে শোনো, আমি যখন ক্লাস 6-এ বা 7-এ পড়ি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি একজন ইউটিউবার হব। আর মাথার মধ্যে একদম ভূত চাইবা বইছে যে যেই কোনোভাবে ইউটিউবার হইতেই হইব। তো তারপর যখন ক্লাস 9-এ উঠি তখন আমরা ফ্রেন্ড সার্কেল মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে ইউটিউবে ভিডিও করব। তারপর কয়েকটা ভিডিও করছিলাম মেবি, কিন্তু কিছুদিন পরেই যখন ভিডিও করার লাগে বন্ধু বান্ধবরা ডাক দেই, এক একজন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, তো কেউ আইতে চায় না, তো আর কি করবো। তো ভাবলাম যে এইভাবে কিছু আর হইব না, ফ্রি ফায়ার দিয়ে কিছু করতে হইব। তারপর থেকে আর কি এইভাবে করা, ফ্রি ফায়ার নিয়ে ভিডিও করা। তো এইটাই আর কি, পুরোপুরি বলতে গেলে অন্য আরেকটা ভিডিওর মধ্যে বলতে হইব এগুলা কথা। তো তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হইতেছে আপনি কোন ফোন দিয়ে গেম প্লে করেন? তো আমি গেম প্লে করি, আগে পোকো X3 প্রোতে গেম প্লে করতাম, আর এখন ফোন চেঞ্জ করছি, তো এখন OnePlus 10 Pro দিয়ে গেম প্লে করি। আশা করি উত্তরটা পেয়ে গেছো। তারপর কি প্রশ্ন করছে? তারপরে হইতাছে ভাই তুমি ভিডিও এডিট করো কোন অ্যাপস দিয়ে? তো আমি ভিডিও এডিট করার ক্ষেত্রে কাইনমাস্টার ইউজ করি, অনেক আগে থেকে আমি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করি। আর থাম্বনেলের ক্ষেত্রে লাইটরুম এপিকে ব্যবহার করি, আর হইতেছে পিক্সেল অ্যাপ। তো আশা করি এটা উত্তরটা পেয়ে গেছো। তারপর প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হইতাছে আপনার ফ্যামিলি থেকে ইউটিউবের বিষয়ে কেমন সাপোর্ট পেয়েছিলেন? এই কথা যদি কইতে যাই তাহলে আমি আমার ফ্যামিলি থেকে বিন্দু পরিমাণ সাপোর্টও পাই নাই। আর যদি কও যে 100%-এর কয় পার্সেন্ট সাপোর্ট পাইছি, 1%ও না মনে হয়, এরকম সাপোর্টও পাই নাই। তো ফ্যামিলি থেকে একটু সাপোর্টও পাই নাই রে ভাই। আচ্ছা যাই হোক, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হইতাছে নেহাপুর আগে কয়জনকে প্রপোজ করছেন? একজন রেও না, আমি আমার নিজের বাপের টাকায় মাইয়ারে প্রপোজ করতে যাই মুখের লেগা। তো ভাই হনো, তোমার যদি কোনো লক্ষ্য থেকে থাকে, তোমার যদি কোনো এম থেকে থাকে, তাইলে কোনো মাইয়ার নেশায় পড়ো না। ভাই সত্যি কথা কইতাছি, যদি মাইয়ার নেশায় পড়ো তাইলে মনে করো পুরাই বরবাদ, কিচ্ছু করতে পারবা না। আর আমি যখন থেকে বুঝি তখন আমার একটাই লক্ষ্য যে আমার কিছু করতে হইব। তার লাগে আমি আমার লাইফে একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি জীবনে রিলেশন করবো না। কিন্তু তারপর আল্লাহর একটা রহমতি কইতে গেলে রহমতেই, যাই হোক তোমাদের ভাবির সাথে রিলেশন করছি, আর ইনশাল্লাহ বিয়েও করবো। আর তারপর প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হইতাছে তোমাদের দুইজনের নরমাল বয়স শোনার খুব ইচ্ছা আমার। এইটাই আমাদের নর্মাল বয়স। আমরা ভিডিওর মধ্যে যেভাবে কথা বলি হয়তো একটু ডিফারেন্স আছে, ভিডিওর মধ্যে আমি চিল্লাচিল্লি করি তোমাকে নেহাপুর উপর, নাকি নেহা? নেহার উপর চিল্লাচিল্লি করি, আর এই জায়গায় ঠান্ডা মাথায় একটু কথা বলতেছি, এটাই নর্মাল বয়স। শুনছেন? তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হইতাছে ইউটিউব করার ডিসিশন কেন নিয়েছিলেন? ইউটিউব করার ডিসিশন নিয়েছিলাম যে অনেক মানুষের ভালোবাসা পাবো, অনেক মানুষের ভালোবাসা পাবো, যে কোনো জায়গায় গেলে একটা সম্মান আছে। তো ইউটিউব করার ডিসিশন কিন্তু মানুষ এই কারণেই নেয়। আর দুনিয়ার মধ্যে যদি সবচেয়ে দামি কিছু থাকে তাই ওইটা হলো ভালোবাসা, যেটা তুমি টাকা দিয়ে কখনোই কিনতে পারবে না। তো আমি যে লাখ মানুষের ভালোবাসা পাইতেছি, এই লাখ মানুষের ভালোবাসা যদি টাকা দিয়ে মূল্যায়ন করতে যাই তাহলে কিন্তু দুনিয়ার সব টাকা মিলেও ওই ভালোবাসার দাম কিন্তু হইব না, ঠিক আছে? তো মূল কথা, আমি মানুষের ভালোবাসা পাওয়ার লাগে আমি ইউটিউব করার ডিসিশনটা নিয়েছি। তারপর কমেন্ট করছে আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার হইতেছে যাইয়া বিরিয়ানি। আচ্ছা তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হইতেছে কখনো ভেবেছেন এত মানুষের মনে জায়গা করে নিতে পারবেন? না, কখনো ভাবি নাই এত মানুষের মনে জায়গা করে নিতে পারবো, কিন্তু মনের মধ্যে একটা ড্রিম ছিল, একটা স্বপ্ন ছিল যে একজন ইউটিউবার হব, একদিন অনেক মানুষের ভালোবাসা পাবো, এরকম একটা স্বপ্ন ছিল। আর ভাই তোমাদেরও যদি এরকম ড্রিম থাকে, এম থাকে, তাইলে লাইগা পড়ো, যা আছে তা নিয়ে, আর পরিশ্রম করো ভাই। একটা কথা, সাফল্য হইতেছে পরিশ্রমের চাবিকাঠি, পরিশ্রম হইতেছে সাফল্যের চাবিকাঠি। আর অবশেষে যে প্রশ্নটা হইতাছে ওইটা হইতাছে ফেস রিভিল কবে করবা? সত্যি ফেস রিভিল কবে করবো? তো ভাই আরেকটু কথা বলি, যাক তোমরা আরেকটু বগর যেহেতু শুনছো আরেকটু শোনো। তো আমার যে ফেস রিভিলের যে বিষয়টা, এটা হইতাছে একটা এমন একটা জিনিস। তো তোমরা আমার ভিডিও দেখো, যারা ভিডিও দেখো, তো তোমরা ভাইবা রাখছো যে মানুষটা দেখতে না জানি কেমন, ওর ভিডিও দেখি, কথা শুনতে পারি, ওদেরকে দেখতে পারি না।
তো এর জন্য তোমাদের মনে একটা আগ্রহ জায়গা আছে যে মানুষগুলারে কবে দেখবো, ঠিক আছে, এইরকম একটা আগ্রহ। তো এই আগ্রহটা নিয়ে একটা ভিডিওটা দেখো, এই জিনিসটা কিন্তু তোমরা মজা পাও, ঠিক আছে। আর ফেস রিভিল করে দিল মজা পাবা না যে এরকমটা না, এরকমটা কিন্তু আমি বলতেছি না। ফেস রিভিল করবো ইনশাল্লাহ। তো ফেস রিভিল করবো 2024 সালে। ওকে, পেয়ে গেছো, প্রশ্নের উত্তর পেয়ে গেছো। 2024 সালে ফেস রিভিল করে দিব। আর তোমরা আমাদের যেভাবে ভালোবাসা দিতেছো ওইভাবে দিয়ে যাও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, টাটা, খুদা হাফেজ।